আজকে আমি ঘুরতে এসেছি ঝিকরগাছায়। ঝিকরগাছায় কিন্তু একটা আত্মর বাসায় বেড়াতে এসেছি। এখন কিন্তু বিকাল বিকাল টাইমে ঘুরতে কিন্তু একটা আলাদা মজা। এই জন্য কিন্তু আমি ঘুরতে বেরোইছি। কিছু দূর আসার পরে নদীর ধারে দেখি অনেকগুলো লোক কিন্তু মাছ ধরতেছে। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে একটা মাছ ধরা লোকের কাছে গেছি। যেয়ে দেখি সে লোকটি কিন্তু একটা টোপ বানাচ্ছে মাছ ধরার জন্য। কিছুক্ষণ পরে কিন্তু টোপটা কিন্তু বানানো হয়ে গেল। তারপরে কিন্তু বড়শিতে ওই টোপটা কিন্তু সেট করার জন্য বা গাঁথার জন্য শুরু করলো। সবচেয়ে মজার বিষয় হলো এরকমভাবে মাছ ধরতে আমি কোথাও দেখিনি। আজকেই ফার্স্ট টাইম দেখলাম এরকমভাবে মাছ ধরার নিয়ম। তো দেখেন এখানে কিন্তু টোপটা গেঁথে কিন্তু একদম নদীর মাঝখানে কিন্তু চেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তার হাতে কিন্তু বড়শিটা দেখেন সেট করে কিন্তু প্রস্তুত হয়েছে চেলে দেওয়ার জন্য নদীর মাঝখানে। দেখেন এখান থেকে সে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখেন সে কিন্তু জোরসে করে চেলে দেবে, সুতোর সাহায্যে কিন্তু মাছটা তুলবে। তো যাই হোক, মাছ ধরতে গেলে কিন্তু অতিরিক্ত ধৈর্যর প্রয়োজন পড়ে। এই ধৈর্য যদি না থাকে সে কিন্তু মাছ ধরতে পারবে না। তেমনই কিন্তু আমারও ধৈর্য কম, তবুও কিন্তু আমি বসে আছি এই নদীর ধারে। কখন একটা মাছ ধরবে তখন আপনাদের দেখাবো। আপনারা অনেকেই ভাবতে পারেন ঝিকরগাছার লোক বড়শিতে এত বড় বড় করে টোপ গাঁথে কেনেন। তো টোপ গাঁথার কারণ হলো একটা বড়শির সেটে কিন্তু বড়শি থাকে 5টা থেকে 6টা। 5 থেকে 6টা বড়শি থাকার কারণে কিন্তু তারা কিন্তু বড় বড় টোপ ব্যবহার করে। এরকম ধরনের বড়শি কিন্তু থাকলে বড় বড় টোপ কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো এইখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু একটা মাছ কিন্তু বেঁধে গেছে। তো এই মাছটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বড় মাছ। তো লোকটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মাছটা খেলায় খেলায় কিন্তু ধরার জন্য কিন্তু কাছে আনতেছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন মাছটা আসলে কত কত বড় একটা মাছ। আর কিরকম ভাবে মাছ তারা ধরতেছে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন। কথাই বলে না, ধৈর্যর পরে কিন্তু সুখ থাকে। তেমনই কিন্তু ঘটে গেছে এই ভাইটির সাথে। তো একদম শেষের দিকে কিন্তু এই ভাইটা কিন্তু চলে যাওয়ার সময় হয়ে গেছে। তখনই কিন্তু এই ভাইটাতে এই মাছটা বাঁধে। তো ভাইটাও কিন্তু অনেক খুশি হয়, কারণ মাছটা কিন্তু প্রায় 1 কেজি কাছে ছিল। আর মাছটা হলো মির্গে মাছ। অনেক কষ্টের পরে কিন্তু মাছটা কিন্তু উপরে নিয়ে চলে আসলো। আসলে মাছ ধরারও কিন্তু একটা টেকনিক আছে। সবাই কিন্তু এরকম ধরনের মাছ কিন্তু উপরে আনতে পারে না। তেমনই কিন্তু এই ভাইটা কিন্তু খেলে গেলে কিন্তু মাছটা উপরে নিয়ে চলে আসলো। তো ভাইটা কিন্তু অনেক চেষ্টা করে মাছটা তুললো। আর এখান থেকে ভাইটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ মারার পরে এখান থেকে 2টা মাছ পেয়েছে। এই জন্যই তো আমি প্রথমে বলছিলাম মাছ ধরতে গেলে কিন্তু ধৈর্যর প্রয়োজন পড়ে। ভাইটা কিন্তু অতিরিক্ত ধৈর্যর পরে কিন্তু একদম লাস্টে সন্ধ্যের সময় যেয়ে কিন্তু মাছটা পায়। আর ভাইটার মুখের হাসিটা তখন কিন্তু ফুটে পড়ে। এই নদীটা কিন্তু ততটা বড় না, এটা কিন্তু সামান্য ছোট একটা নদী। তারপরেও কিন্তু কত মানুষ দেখেন চারি সাইডে মাছ মারতেছে। এই নদীতে কিন্তু 2টা কিন্তু ট্রলার চলে। বলতে না বলতেই কিন্তু একটা ট্রলার কিন্তু এখানে চলে আসলো। এরকম ছোট নদীতে ট্রলার থাকে কিন্তু এটা কিন্তু বিশ্বাসই করা যায় না। ট্রলারটা কিন্তু হামারি বড় না, তারপরেও কিন্তু লোকে কিন্তু এই ট্রলারে উঠে কিন্তু ঘুরতে আসে। কিছু টাকার সাহায্যে কিন্তু এই ট্রলারে ওঠা যায়। কিছু সময় যাওয়ার পরে কিন্তু আর একটা কিন্তু আশ্চর্যজনক জিনিস দেখলাম। একটা বাড়িতে এতগুলো ছাগল থাকে এটা কিন্তু আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। মনে হচ্ছিল এক প্রকার হাট, ছাগলের হাট। কিছু সময় যাওয়ার পরে কিন্তু লোকটা কিন্তু তার বড়শিগুলো নিয়ে গুছাইয়ে গোছ করে সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তো বন্ধুরা, এই লোকটার সারাদিনের পরিশ্রমের সফলতা দেখবেন না আপনারা, তা হতেই পারে না। তো অবশেষে কিন্তু এই লোকটা যে মাছ পেয়েছে, মাছটা কিন্তু আপনাদের বের করে আবারও দেখাবো।